নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো ডিম দিয়ে বরবটির একটা রেসিপি। বরবটি তো অনেক রকম করে খেয়েছেন, একবার ডিম দিয়ে করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। এখানে নিয়েছি বরবটিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের আলুটাকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর দিচ্ছি হলুদ গুঁড়ো, তাতে তেলটা ছিটাবে না। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি বরবটিগুলো। বরবটিগুলোকেও হালকা ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। দিচ্ছি পরিমাণ মতো লবণ। বরবটিটাও হালকা ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিমকে ফেটিয়ে রেখেছিলাম। এটা কি বলুন তো, এটা একটা বরবটি। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরেক চামচ তেল, দিচ্ছি গোটা জিরা, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সামান্য লবণ, আর দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাকে একটু ভেজে নিচ্ছি যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি মশলাগুলো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। মশলাটাকে একটু কষে নিচ্ছি। মশলাটা কষে নিয়েছি আর কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে। দিয়ে দিচ্ছি আলু আর বরবটি। এটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ডিম।
এরপর দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম মশলা। আর যদি ধনেপাতা থাকে তাহলে দিয়ে দিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে নেই, ওই জন্য দিলাম নি। তো এইভাবে একবার বরবটি আর ডিম দিয়ে করে দেখবেন, ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।